সবচেয়ে বড় কথা হলো মিজান ভাই তো পরিশ্রমী মানুষ, তার মাথার চুল কিন্তু খোলা থাকে। মিজান ভাই এই যে এক ব্যাগ দিলাম, এটা 200 আপনার ক্যাপ আছে, এই ক্যাপগুলি আপনি সবসময় মাথায় দিয়ে কাজ করবেন। খাবার জিনিসটা একটু খাবারের ভিতরে করবেন আর কি, চুল টুল পড়বে না। এদিকে দেন, এদিকে দেন। একসাথে আপনার 50 কেজি মাংস রান্না করতে পারবেন, 50 কেজি। আর 50 কেজির উপরে যদি মিজান ভাই আপনি রান্না করেন, মাংস কিন্তু কইলে দেবো আপনার লস হবে, যেহেতু আপনি পার পিস 500-100 টাকা রান্না করতেছেন। আপনি ওইভাবে রান্না করবেন যেহেতু আপনার ওয়েস্টেজ না হয়, না গলে সবাই তো আসে। আর আরেকটা পাতিলে আপনার 25 কেজি, 25 থেকে 30 কেজি চালের ভাত রান্না করতে হবে একসাথে। সাথে মিজান ভাইকে একটা কুপ্পি দেওয়া হয়েছে লাড়ার জন্য, আর একটা জালি বল। মিজান ভাইকে একটা কুপ্পি দেওয়া হয়েছে। মিজান ভাই ভালো কাজ করলে আপনি একটু ভাতা আসবে ভাইজান, এই ব্যাপারটা নিয়ে নিন্দা জানাই। আসলে যারা এগুলি করছেন ভাই একটু চিন্তা করে দেখেন, আপনারও তো ভাই হইতে পারতো। যদি সে একজন প্রধানমন্ত্রী হইতে পারে, আমি তো চাই না সে একজন বড় মাথার মেপা হোক, সে একজন ব্যবসায়িক, সে গরিব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য পাশে দাঁড়াচ্ছে। আর আশা ছিল আমি সব সময় 1-1.5 মানুষের খানা যে পাক করতে পারি, আমার হে আশা আজকে পূর্ণ হয়েছে। ব্যান্ডা উল্টিয়ে দেব, হে আশা আজকে আমার পূর্ণ হয়েছে। আমি চাইছিলাম এই হাড়ি ভাতিল 2টা, আর কোনো কিছু চাওয়ার মতো আমার নাই। আর 2টা ভ্যান গাড়ি চাইছিলাম, ভ্যান গাড়ি 2টা কইছে কত জনে দিব, আমারে কইছে মোবাইলে মেসেজ হারাইতে বিদেশ। আমি এটি বুঝিও না, হারাইতাম হারি না, খালি 2টা ভ্যান গাড়ির দরকার। একজনের ভ্যান গাড়ি আমি ভাড়া লইয়া হেরাত করে নেই, আমি কিনতে পারি কিন্তু কিনি না। অনেকে আশ্বাস দিছে দেখে আমি কিনি না। আমার 2টা পাতিল চাওয়ার আসছিল, আর কোনো কিছু চাওয়া থাকবে না। আল্লাহ বাঁচাইলে এক লগে 100 জনের ফাঁক হইব অনেক। অনেক বড় মাপের বিজনেসম্যান, অনেক বড় হোটেল আপনার। সবচেয়ে বড় কথা হলো যে আমার ভাই রাস্তার ফুটপাতে শুরু করছে, যে অল্প কিছু মাংস দিয়ে রান্না শুরু করছে, সবার মুখে হাসি ফোটানোর জন্য, গরিব মানুষের হাসি ফোটানোর জন্য, যে গরুর মাংসটা ভাত খেতে পারবে এরকম চাহিদা পূরণ করার জন্য সে একটা আশ্বাস। সে ব্যবসার চাহিদা না, লাভের চাহিদা না, তার চাহিদা একটাই, সবাই যাতে গরুর মাংসটা ভাত খেতে পারে। গরিব মানুষ, যারা কর্মজীবী মানুষ আছে, একটা মানুষ সারাদিনে ইনকাম করে 600 টাকা, হয়তো 500 টাকা, সে তো 1 কেজি মাংস 800 টাকাটা কিনতে পারে না। সেই অনুযায়ী, সেই হিসাব চাহিদা অনুযায়ী সে 100 টাকার মধ্যে ভাত সহ খাওয়া যায়। আমি দেখতেছি কিছুদিন ধরে তাকে ভিডিওতে, আমি মোবাইল চালাই না, অনেকে মোবাইলে আমাকে দেখায়, শেয়ার করেন, যে সে একটা ছোট আকারে পাতিলে কড়াইতে রান্না করে, অনেক পরিশ্রম করে। সেই জন্য আমার আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে, এই পরিবারের পক্ষ থেকে আমি 2টা পাতিল নিয়ে আসছি, একটা কুপ্পি নিয়ে আসছি। ভাই যেহেতু 3 বারের রান্নাটা একবারেই সারতে পারে, পরিশ্রমটা কম হয়, এবং একটা বড় ভাতের একটা বল নিয়ে আসছি ভাইয়ের জন্য। আমিও একদিন 10 টাকা রোজে কাজ করতাম এই পাশেই তালতলা। আমার জীবনটা শুরু 13 বছর থেকে আমার কাজ শুরু। আজকে আমি 4টা টেবিল দিয়ে শুরু করি 2017 সালে ব্যবসা, ছোটো আকারে, এর থেকে ছোটো ব্যবসা ছিল। আর আজকে এখন আমার 5টা ব্রাঞ্চ, মিরপুরে 4টা এবং বনশ্রীতে একটা, আবেশ বাংলাদেশে একটা ব্রান্ড আপনার মাধ্যমে তুলে আসছে। এই দেশের মানুষের সহযোগিতা আমি এই পর্যন্ত আসছি। আমিও আশা করি আমার মিজান ভাই কোনো একদিন সাফল্য করবেই। যে চাহিদা, আপনারা যদি সহযোগিতা করেন, এই দেশের মানুষ যদি তাকে সহযোগিতা করে, সার আমাদের থেকে আরও বেশি উদ্যোক্তা হলো, সে সবার মুখে হাসি ফোটাচ্ছেন, 100 টাকার মধ্যে ভাত এবং গরুর মাংস খাওয়াচ্ছেন। আলহামদুলিল্লাহ। মিজান ভাই, আপনি কিছু বলেন ভাইকে নিয়ে। আমি কি করব, হোটেলের মালিক, বড় আমার তো এই ভাষা জানা নাই, কেন হেতেরে বুঝাম। আমি দোয়া করি ছোট কথা না না, আপনি চিন্তা করতেছেন না। ওনার চাহিদা একটাই, সবার মুখে একটা হাসি ফোটানোর জন্য, যে 100 টাকা দিয়ে আজকে গরুর মাংসটা ভাত খাচ্ছি। আমরা তো এই দেশে গরিব মানুষ যারা আছেন, অনেকে কুরবানি আসলে মাংস দেখি চোখে, অনেকে তো দেখেই না, বছর চলে যায়। কিন্তু উনি যখন রেগুলার 100 টাকাতে সবাইকে খাওয়াচ্ছেন, এটাই তো তাকে অনেক ধন্যবাদ জানাতে আমি আসছি। সাথে মিজান ভাইকে আমি একটা বড় কুপ্পি, 2টা বড় ডেক নিয়ে আসছি, যে মিজান ভাই একসাথে যদি 20-30 কেজি চাল ভাত রান্না করতে পারে, একসাথে 50 থেকে 60 কেজি মাংস রান্না করতে পারে, সেটার জন্য আমি এখন বাবুর্চি হিসাবে বললাম, মিজান ভাই যদি আমার কাছে আরও কোনো সহযোগিতা চায়, ইনশাল্লাহ আমি লোক দিয়ে হলে হেল্প করবো। আর মিজান ভাইকে অনুরোধ করি, মিজান ভাই একা করাইতে পারতেছেন না, আপনি কিছু লোক নেন, নিয়ে যারা আসছেন খাইতে,
তারা যদি সার্ভিসটা ঠিক মতো পায় সবাইকে ওই হিসাবেই দেখেন ভাইজান। আপনাকে আমার হোটেলের নাম হলো আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মিরপুরে আছে 4টে ব্রাঞ্চ। 1 নম্বর ব্রাঞ্চ হলো মিরপুর 2 মসজিদ মার্কেট, দ্বিতীয় ব্রাঞ্চ মিরপুর 12 বাস স্ট্যান্ড 24 ঘন্টা খোলা, তৃতীয় ব্রাঞ্চ মিরপুর চিড়িয়াখানা রোড, যারা চিড়িয়াখানা আসবেন 24 ঘন্টা খোলা, চতুর্থ ব্রাঞ্চ রামপুরা বনশ্রী, এটাও 24 ঘন্টা খোলা, পঞ্চম ব্রাঞ্চ ঢাকা ক্যান্টনমেন্ট মেট্রো রেল 152 নম্বর পিলার। তা আমি জানি না আমাকে আল্লাহ পাক, আমি মিজান ভাই থেকে আরও ছোটো আকারে শুরু করছিলাম, আল্লাহ পাক কোথায় নিয়ে ঠেকাচ্ছেন জানি না। মিজান ভাইকে জন্য দোয়া করি, সবাই দোয়া করবেন। সে যে একটা উদ্যোক্তা, আমাদের চেয়ে আরও বড় চ্যালেঞ্জ। আমরা তো ব্যবসা করতেছি ব্রাঞ্চ দিয়ে, কিন্তু মিজান ভাই একটা রেস্টুরেন্ট দিয়ে ফুটপাতে 100 টাকার মধ্যে গরুর মাংস খাওয়াচ্ছে, এটা বড় একটা সাহসী একটা চ্যালেঞ্জ। কিন্তু এটা সবাইকে মানে আমি বলি যে একটা চ্যালেঞ্জ করছেন। কিন্তু খালি খাওয়াচ্ছেন না, ফ্রিও খাওয়াচ্ছেন। ফ্রিও একটু অসহায় মানুষ মিজান ভাই তো ফ্রি খাওয়াচ্ছেন। আজকে মিজান ভাইয়ের কাছে আমি কিছু টাকা দিয়ে দেবো, এটা আমি বলবো না কত টাকা, এটা যত মিজান ভাই অবশ্যই আমার পক্ষ থেকে মিজান ভাই খাওয়ায় যারা টাকা নাই। আমার রেস্টুরেন্টও এরকম দরিদ্র মানুষকে আমি খাওয়াই যারা আসে খাবার জন্য ফেরত যায় না। কিন্তু মিজান ভাই ভাইরাল হয়েছে, মিজান ভাই যত আরও সামনে এগিয়ে যেতে পারে, ভালো একটা স্পেস নিয়ে করতে পারে, সেটা মিজান ভাইকে অনুরোধ করি বসার স্পেসটা বাড়াই দেন। অনেক দূরের থেকে আপনাকে 100 টাকা খাবার কিন্তু কিছু না, মিজান ভাইকে দেখতে আসে। মিজান ভাই কেউ চাঁদপুর থেকে আসে, বিভিন্ন জায়গার থেকে 1000, 1200, 500, 1000 এরকম ভাড়া দিয়ে আসতেছে, কিন্তু সে কিন্তু বসার একটা মানুষকে স্পেস দিতে পারতেছে না। তো অনুরোধ করি মিজান ভাই আর একটু আপনি একটু স্পেসটা বাড়ান। ফুটপাত থেকে শুরু করছেন, আল্লাহ পাক জানি না আপনাকে তো এর চেয়ে বড় একটা প্রতিষ্ঠানও আপনার জায়গায় দিতে পারে। এটা আল্লাহই সব কিছু মালিক, কখন কার বাইকে কোন দিকে ঘুরে যায় এটা আল্লাহই জানেন। কিন্তু আপনাদের মাধ্যমে এই পর্যন্ত আগাচ্ছে, আপনাদেরকে আপনাকে ধন্যবাদ জানাই। ভাই কি কি আনছেন আমরা একটু দেখতে চাই। ভাই দেখবেন কি কি আনছেন ভাই? ওইদিকে আমরা একটু ওখানে যাই ভাই। আমি রকিশাগঞ্জ থেকে আইছি ভাই। পরে যান, আমি নাম্বার দিয়েছি না ফোন দিয়ে।